এইট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল গোজোর যে আমাদের আলটিমেট ভয়েড এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই ফেডারেল ইভেন্টের প্রথম দুটি স্পিন আমরা কিন্তু 55% ডিসকাউন্টে কিন্তু করতে পারবো। এক্ষেত্রে সবার মনে কনফিউশন যে ফেডারেল ইভেন্ট থেকে আমাদের এন্টি অ্যানিমেশনটি বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হবে। তবে কোনো টেনশন নেই, আমি তো আছি, আমি তোমাদের কিন্তু ফেডারেল ইভেন্টটা কিন্তু কমপ্লিট করে দেখাবো। তবে ফেডারেল ইভেন্টটি কমপ্লিট করে এন্টি অ্যানিমেশনটা বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যথাযথ লাইক করে দিবা। প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল আমাদের আলটিমেট ভায়োর যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা বের করার জন্য কিন্তু লাকরাল সেকশনে থেকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের ফেডারেল ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা গোজোর যে আলটিমেট ভায়োর যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। অনেস্ট আমার কাছে কিন্তু এন্টি অ্যানিমেশনটা আছে আহামরি খুব বেশি একটা ভালো লাগছে, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু যেহেতু প্রথম দুইটা স্পিন আমি 55% ডিসকাউন্টে করতে পারতেছি, যার কারণে কিন্তু আমি ইভেন্টে স্পিনটা করতে আসলাম। ভাই মাঝখান থেকে তোমরা তো আছোই, তোমাদের কমেন্টসের কারণে কিন্তু আমি ইভেন্টটা কমপ্লিট করতে বাধ্য। আর আলটিমেট ভায়োর এন্টি অ্যানিমেশনটি ছাড়া বাকি প্রত্যেকটা স্লটে কিন্তু আমাদের কিছু টোকেন দেওয়া আছে। এই টোকেন দিয়ে তোমরা কিন্তু পরবর্তী রিং রয়্যাল ইভেন্টে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। অলরাইট, এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করতে হলে অবশ্যই কিন্তু যে কোনো দুইটা আইটেম কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো আমরা যেটা করবো, আমরা কিন্তু ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট এবং আমাদের পেট ফুড যেটা রয়েছে এটা কিন্তু রিমুভ করে ফেলবো। দ্যাটস ওয়াই এই দুটি স্লট সিলেক্ট করে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফেডারেল ইভেন্ট থেকে কিন্তু এই দুটি স্লট কিন্তু রিমুভ হয়ে যাবে। আর পাশাপাশি কিন্তু আমাদের স্পিন পেজটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। অলরাইট, এবার কিন্তু হচ্ছে আমাদের স্পিনটা করার পালা। অলরাইট, এবার কিন্তু আমরা ফার্স্ট স্পিনটা কিন্তু 55% ডিসকাউন্টে কিন্তু করতে পারবো। ফার্স্ট স্পিনে আমরা 4 ডায়মন্ডে করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। মুনি একটু গিয়ার কমা মুনি। আরে হারামজাদা রে, কত দূর চলে গেল। গিয়ার কমাইতে বলছি, ও গিয়ার আরো বাড়ায় দেয়। আচ্ছা, যাই হোক, কিছু বলার নাই। আমাদের কিন্তু ফার্স্ট স্পিন আমরা পাইলাম না, সেকেন্ড স্পিনটাও কিন্তু হচ্ছে আমাদের 55% ডিসকাউন্টে 9 ডায়মন্ডে করতে পারবো। দেখা যাক যে, দাঁড়াও, স্পিন করার আগে ক্যারেক্টার পরিবর্তন করে আসি, ঠিক আছে? আমরা কাকে নিব? অ্যাডামকেও ড্রেস আপ পরায় রাখছে। কাকে নেওয়া যায়? এই যে আমাদের নতুন ক্যারেক্টার তো আছে, তাই না? ওরে নিয়ে নেই, যদিও দেখতে লেজেন্ডারি লাগতেছে, তবে যেহেতু নতুন ক্যারেক্টার ওকে নিয়ে নিচ্ছি। আর হাত থেকে ওই বোনটা সরাই দেওয়া লাগবে, না হলে তো ভাই আমাদের নুব সেজে লাভ নাই। আর মরিস সেকশন, দেন হচ্ছে আমাদের যেতে হবে এসএমজি। এই যে আমাদের কিন্তু কোবরা এমপি40 হাত থেকে সরাই দিচ্ছি। এবার চলো আমরা লাকরাল সেকশনে যাই, ওকে নিয়ে স্পিন করে দেখি যে আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় কিনা। অলরাইট, এবার কিন্তু হচ্ছে আমরা 9 ডায়মন্ডে স্পিনটা করে দেবো। দেখা যাক যে 9 ডায়মন্ডে আদৌ আমরা আলটিমেট ভায়োর যে এন্টি অ্যানিমেশনটা আছে এটা পাওয়া যায় কিনা, ঠিক আছে? উনি গতি কমা আগে বলতেছি। আরে ভাই, এত গতি দিস কেন, বুঝি না তো আমি। কি একটা অবস্থা, 2টা স্পিন করলাম আমাদের ডিসকাউন্টে, একটা স্পিনও পাই নাই। না, আমাদের আগের রূপে না ফিরে গেলে হচ্ছে না। কিন্তু এখানে কি সিস্টেম করছে? ও আচ্ছা, এখানে হচ্ছে আবার রিমেনিং যেই সিস্টেমটা ওটা করছে, তাই না? ওই ঘুরে ফিরে একই, আমরা ওই সিস্টেম করে নেব। এখনো 90টা স্পিন করার পর কিন্তু আমরা গ্র্যান্ড প্রাইজ পাবো। তো সেক্ষেত্রে আমরা 89টা স্পিন করে ফেলবো, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কিন্তু ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দিল না দেওয়াটাই তো ভালো, আমরা তো চাচ্ছি না দিক। এই স্পিনও দেয়নি, ঠিক আছে, ওকে। এই স্পিনে তাও দেয়নি, গুড। আমাদের আরেকটা স্পিন করছি, দিস না, যাক দেয়নি। আরেকটা স্পিন করে দিচ্ছি, দিস না ভাই, যাক দেয়নি। 35টা স্পিন বাকি আছে, ওকে, গুড। 24টা আছে, এই স্পিনে দিস না, ও দেখ দিয়ে দিচ্ছে। সিরিয়াসলি ভাই, মানে মেজাজটা কি খারাপ লাগে ভাই। এমনি হচ্ছে অসুস্থ, ঠান্ডা, জ্বর, কাশি লাগে, অবস্থা খারাপ, কথাও ঠিকভাবে বলতে পারতেছি না, আমাদের দম ফুরায় যাচ্ছে। সেইখানে এরা যদি এরকম করে, মানে কি কইতাম। যদিও রাতে উঠছিলাম তোমাদের জন্য ভিডিও বানাতে, কিন্তু দেখলাম যে ভাই অবস্থা খুবই খারাপ, আমাদের শ্বাসকষ্ট সমস্যা একটু বেশি হয়ে গেছে। মানে আমার, তোমাদের তো না, আমার হয়েছে। তখন আর বানাইলাম না, ইচ্ছা করে বানাইলাম না যে না, এখন যদি বসে ভিডিও বানাই ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাবে। যার কারণে কিন্তু সকালবেলা উঠে বানাচ্ছি, কিন্তু তাও কিন্তু ঠিকভাবে ভিডিও বানাইতে পারতেছি না। আমাদের নাক বন্ধ হয়ে আছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। যাই হোক, এগুলো বলে আর তোমাদের লাভ কি? তোমরা একটু দোয়া করো, তাহলে হবে, ঠিক আছে? এখন আমাদের কত % বাকি আছে দেখা যাক।
ও এক স্পিন বাকি আছে, রেখে দিই, ঠিক আছে। তার মানে 99% লাখ হয়ে আছে। এবার কিন্তু হচ্ছে আমাদের 39 ডায়মন্ডের স্পিন। এই সুরা কতবার আমাদের রিকোয়েস্ট দেয় বুঝি না তো, না হয় নাকি? আচ্ছা আমাদের কিন্তু এবারকার স্পিনটা হচ্ছে 39 ডায়মন্ডের, দেখা যাক। গেরিনা, আরে গেরিনা কি লাগাইলা ভাই, এত কষ্ট করে আমরা 99% লাখ করছি, তুমি যদি এগুলো করে হবে? আচ্ছা ঠিক আছে, এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 69 ডায়মন্ডের, ঠিক আছে। দেখা যাক যে 69 ডায়মন্ডে আমরা পাই কি না। গেরিনা, দিস 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 দা ভাই, আর একটা স্লট বাকি ছিল ভাই। গেলি না কেন ভাই, গেলি না কেন? গেলেই তো আমাদের ভিডিওটা হয়ে যেত। না আর ভাল লাগে না, কি যে একটা অবস্থা রে ভাই, এই স্পিনও দিবে না ভাই রে ভাই। আরেকবার ট্রাই করবো আমাদের গোল রয়্যালে, চলো তো দেখি, আমরা আরেকবার ট্রাই করে দেখি। একটা স্পিন করে দিলাম, দিস না ভাই দিস না। সেকেন্ড, আরে গেরিনা লাগাইলে কি ভাই, দিস না, বান্ডেলটা দিস না। 99% লাখ করতে দেওয়ার দরকার নেই, বান্ডেল দেওয়ার দরকার নেই, আমরা স্পিন করে যাচ্ছি। বান্ডেল আমাদের লাগবে না, দিও না। গুড, দেওয়ার দরকার নেই একদম। এই স্পিনও দিও না, গুড। এই স্পিনও দিও না প্লিজ, গুড। আরেকটা স্পিন করে দিচ্ছি, এই স্পিনও দেওয়ার দরকার নাই। ওকে গুড, আমরা কিন্তু এই স্পিনও দূর, আর স্পিনই করবো না ওখানে। আমাদের কিন্তু বাকি কয়েকটা স্পিন যা আছে সব স্পিন করে দিচ্ছি, এই স্পিনে দিল না। ওকে সমস্যা নাই, লাস্ট একটা ট্রাই। আমাদের ওয়েপন রয়্যালে কিন্তু 99% লাগাচ্ছে, সেই উসিলাও ভাই দিয়ে দিস, ঠিক আছে। 199 ডায়মন্ড স্পিন, ও ভাই গেইনা দিয়ে দিছে, কংগ্রেচুলেশন। আমরা কিন্তু আমাদের যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, অর্থাৎ আলটিমেট ভাইয়ের যে এন্ট্রি অ্যানিমেশন রয়েছে, এটা কিন্তু পেয়ে গেছি ভাই রে ভাই। লাস্ট স্পিন কিন্তু আমাদের করতে হয় নাই। তো তোমরা অবশ্যই আমাকে হিসাব করে বলবা যে আমি ফ্যাট এলিমেন্ট থেকে কত ডায়মন্ডে এন্ট্রি অ্যানিমেশনটা পাইছি, ঠিক আছে। আর ফার্স্ট দুটো স্পিন জাস্ট তোমরা হচ্ছে ডিসকাউন্টে পাবা, বাকি প্রত্যেকটা স্পিনে কিন্তু সেম টু সেম। অলরাইট, এই যে দেখতে পারতেছো আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা আমাদের প্রোফাইলে কেমন দেখাবে। আমার কাছে কিন্তু ভাই আহামরি খুব বেশি একটা ভালো লাগে নাই, মানে মোটামুটি, নিলেও চলে না নিলেও চলে এরকম একটা অবস্থা। তবে যেহেতু ডিসকাউন্টে দিচ্ছে, নেওয়াটা ভালো, ঠিক আছে। আবার স্কিপও করতে পারো, আমার কাছে অত একটা ভালো লাগে নাই। আমার মনে হয় যে 99% প্লেয়ারের কাছেই ভালো লাগবে না। আচ্ছা এই তো গেল আমাদের প্রোফাইলের বিষয়টা। এখন কারো গ্রুপে যদি দাও তাহলে কেমন লাগবে দেখাই একটু। ধরো কারো গ্রুপে গিয়েছো, এক্ষেত্রে আমাদের কেমন দেখাবে দেখতে পারতেছো, আমাদের ঠিক এমনটাই কিন্তু দেখাবে। আচ্ছা আর হ্যাঁ, আমার অনেক কথা হয়তো বা বেঁধে যাচ্ছে, এটার মেন কারণ হচ্ছে ঠান্ডা জ্বর কাশির কারণে, আর নাক বন্ধ হয়ে আছে, যার কারণে কিন্তু কথা বলতে পারতেছি না ঠিকভাবে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।